১৯৯১ সাল থেকে ২০০৮ সাল পর্যন্ত গ্রহণযোগ্য ৪টি সংসদ নির্বাচনে রংপুরে কখনো জয় পায়নি বিএনপি বা জামায়াত। ২০০১ সালের নির্বাচনে ৬টির মধ্যে আওয়ামী লীগ ৩টি আসন পেলেও এখানে সবসময়ই একচেটিয়া প্রাধান্য জাতীয় পার্টির। অবশ্য গত ১৫ বছর আওয়ামী লীগের সহযোগী হওয়ায় এবং রংপুরে কাঙ্ক্ষিত উন্নয়ন করতে না পারায় ভোটারদের একটা বড় অংশ এখন জাতীয় পার্টি বিমুখ। সানশাইন আটা ময়দা সুজি রংপুর নগরীর ৩৩ নম্বর ওয়ার্ড রঘুবাজার এলাকা। স্থানীয় জাতীয় পার্টির নেতা লুৎফর রহমান দীর্ঘ প্রায় ৪০ বছর দলের জন্য নিবেদিত হলেও এখন অনুসারী সহ যোগ দিয়েছেন বিএনপিতে। জাতীয় পার্টি করছি ঠিকই, কিন্তু আমাদের উন্নয়ন হয়নি, সেটা একটা। আর একটা আমাদের মূল্যায়ন আমাদের দেয় না, যে কর্মীদের যে সময় দেখছি আমরা কীভাবে দেশ চালাইছি, ইনশাল্লাহ ওই জন্য আমরা বিএনপিতে যোগদান দিচ্ছি। জাতীয় পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও রংপুর জেলার যুগ্ম সাধারণ সম্পাদক শাফিউল ইসলাম শাফি গত বছরের নভেম্বরে দল থেকে পদত্যাগ করেন। অনুসারীদের নিয়ে এখন কাজ করছেন জামায়াতের জন্য। জাতীয় পার্টির রাজনীতি থেকেও আমি রিজাইন করে ওখান থেকে বেরিয়ে এসেছি। আমার যারা ভক্ত, আমার যারা পার্সোনালি আমাকে যারা ভালোবাসে, সকলকে নিয়েই আমি দল থেকে বেরিয়ে এসেছি। আওয়ামী লীগের সহযোগী হয়ে ব্যাকফুটে থাকা জাতীয় পার্টির নেতাকর্মীরা ভিন্ন দলে ফিরলেও দলটির কেন্দ্রীয় নেতাদের মতে এখনও রংপুরে জাতীয় পার্টির বড় ভোট ব্যাংক রয়েছে। রংপুরে যদি এরশাদেরকে মানুষ ভালোবাসে, এই ভালোবাসা থেকে রংপুরের মানুষ এরশাদের বা জাতীয় পার্টির মানুষরা জাতীয় পার্টি ছেড়ে অন্য কোনো দলে যাবে না। আর সেটি মাথায় রেখেই দিনরাত ভোটারদের কাছে ছুটছেন বিএনপি জামায়াতের প্রার্থীরা। আমি সাধারণ মানুষের সাথে মিলে মিশে চলাফেরা করি সবসময়। তাতে আমার ধারণা যে জামাতের নির্দিষ্ট সংখ্যক কিছু ভোটার আছে যারা জামাতের কর্মী, যারা জামাতের সাপোর্টার, যারা জামাতের নেতা। তাদের বাইরে তাদের ভোট পাওয়ার সম্ভাবনাটা আমার কাছে মনে হয় কম। নির্বাচনের মাঠে আওয়ামী লীগও নাই, জাতীয় পার্টি যদি সত্যি সত্যি না থাকে, তো আমরা বিশ্বাস করতেছি যে সিংহভাগ ভোট আমরা বেশিরভাগ জায়গায় আমাদের দিকে আসবে। জনগণের মধ্যে ব্যাপক সাড়া আমরা লক্ষ্য করতেছি, এবং সেটা অভূতপূর্ব সাড়া, যেটা বিগত দিনে আমরা কখনোই এটা দেখিনি। এই জন্য আমরা খুবই জয়ের ব্যাপারে আশাবাদী। অবশ্য স্থানীয় রাজনীতি নিয়ে সচেতনরা বলছেন, ক্ষমতাকেন্দ্রিক রাজনীতি এবং আওয়ামী লীগের ১৫ বছরের স্বৈরশাসনকে বৈধতা দেয়ায় অন্তত ৪০% ভোট কমেছে জাতীয় পার্টির। ক্ষমতার সাথে ভাগাভাগি করে থাকার যে প্রবণতা, টেন্ডেন্সি, সেইটা এইখানকার ভয়েসকে রেইজ করার জন্য একটা অন্তরায় হিসাবে অনেকেই মনে করছেন, এবং যারা মনে করছেন তারা বাই ডিফল্ট এবং জেনারেশনালি তারা জাতীয় পার্টির সমর্থক, ডাইভার্ট হয়ে যাচ্ছে। ১৯৯১ থেকে ২০০৮ সাল পর্যন্ত গ্রহণযোগ্য 4টি সংসদ নির্বাচনে রংপুরের 6টি আসনই ছিল এরশাদের জাতীয় পার্টির দখলে। শুধুমাত্র ২০০৮ সালের নির্বাচনে 6টির মধ্যে আওয়ামী লীগ ৩টি আসন পায়, আর ২০০১-এ ইসলামী জাতীয় ঐক্যফ্রন্ট জেতে 3টি আসনে। আঞ্চলিক রাজনীতিতে জাতীয় পার্টির শক্ত অবস্থান ক্রমান্বয়ে কমেছে। এরশাদের মৃত্যু আর দলীয় কোন্দল এই দলকে আরও দুর্বল করেছে। সামনের নির্বাচনে অংশ নিতে না পারলে রংপুরে জাতীয় পার্টি প্রাসঙ্গিকতা হারাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ইজাজ শৌমিক, চ্যানেল 24, রংপুর।